হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক অর্থাৎ আপনার যখন আপনি টেকেরঘাট আসবেন তখন এই নীলাদ্রি লেক না ঘুরে গেলে আপনার কাছে ভালো লাগবে না। এগুলো অসাধারণ একটা লেক এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেকটা হচ্ছে নেয়ার দ্য হিল। অসম্ভব সুন্দর পাহাড় হইল। এই পাহাড়টা হচ্ছে আপনার মেঘালয় পাহাড়, ইন্ডিয়ার সীমানার মধ্যে। তো পাহাড়টা যতই দেখবেন ততই ভালো লাগবে। আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এই নৌকা দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন। নৌকা ভ্রমণের জন্য অনেক পর্যটক আসে এখানে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, ওই যে উপরে জ্যাম লাগে আছে, ওই যে পাহাড়ের উপরে রাস্তা, পাহাড়ের উপরে রাস্তাতে জ্যাম লাগে আছে। এই দেখেন, কারণ এই পাথর নিতেছে, যার কারণে এই পুরো রাস্তা জাম হয়ে আছে। ওই যে দেখতেছেন পুরো রাস্তা জাম হয়ে আছে, অর্থাৎ পাহাড়ের উপরে রাস্তা যেটা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নীলাদ্রি লেক, এটা হইল টেকেরঘাট, সুনামগঞ্জ, তাহিরপুর লেক। পানিটা একবারে নীল বর্ণের। তো আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন, যদি কলমাকান্দা নেত্রকোনা হয়ে আসেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হয়ে আসেন, তাইলে আপনারা এখানে সহজে আসতে পারবেন। আর যদি সুনামগঞ্জের ওই সাইড দিয়ে যদি কারো বাসা বাড়ি থাকে, যদি ওই দিক থেকে যে না আমি ওই সাইড দিয়ে আসবো, তাও আসতে পারেন। দেখেন কীভাবে জাম লেগে আছে গাড়ি। এই যে পাহাড়ের উপরে কিন্তু রাস্তা, এই রাস্তাতে জ্যাম লেগে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নীলাদ্রি লেক। তার পাশেই হচ্ছে মেঘালয় পাহাড় ঘেঁষেই হচ্ছে আপনার নীলাদ্রি লেক। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আবার মনে করিয়ে দিই, যদি আপনারা সুনামগঞ্জের ওই পাশ দিয়ে আসেন তাহলে আপনারা বারিকটিলা, শিমুল বাগান এগুলি হয়ে দেখতে আসতে পারবেন। আর যদি কলমাকান্দা নেত্রকোনা হয়ে আসেন, কলমাকান্দা হয়ে আসেন, তাহলে মহিষখোলা, গোলগাঁও দিয়ে দিক দিয়ে একটা রাস্তা আছে, এক রাস্তা দিয়ে আপনি চলে আসবেন লাকমাছড়া ঝর্ণা, তারপরে আসবেন নীলাদ্রি লেক, তারপরে এই রাস্তা হয়ে সোজা চলে যাবেন হচ্ছে বারিকটিলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক ভালো থাকেন, শুভকামনা রইল। আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনাদের সাথে সবসময় থাকবো, আসি, এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।